মালজাউল মাজলুমিন ওয়াদ দুআফা, দুর্বল, মজলুম, অত্যাচারী, যাদের আর কোনো অবলম্বন নেই, তাদের একমাত্র আশ্রয়স্থল হচ্ছে মূলত দোয়া। অনেক সময় বান্দা এমন এক পর্যায়ে চলে যায়, তার কোনো অবলম্বন বলতে সে কিছুই পাচ্ছে না। ওই ব্যক্তির মতো কাল গারিকি ফিল বাহর, যে সমুদ্রের মধ্যে পানির মধ্যে ডুবে যাচ্ছে, কোনো অবলম্বন নেই, কিছুই নেই। তখন একমাত্র অবলম্বন হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করা। যখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লোহিত সাগরের মুখোমুখি হলেন, পিছনে ফিরআউনের বিশাল বাহিনী, মূসার সাথে নিরস্ত্র সাধারণ মানুষ, বনী ইসরায়েলের সাধারণ মানুষগুলো, আর অস্ত্র শক্তিশালী কোনো যোদ্ধা বলতে কেউ নেই। তখন ওই নিরস্ত্র বনী ইসরায়েলের মানুষগুলো মূসাকে বললেন, মূসা, পিছনে বিশাল বাহিনী নিয়ে ফিরআউন আসতেছে, আর সামনে বিশাল সমুদ্র, ও ইন্না লামুদরাকুন, এক্ষুনি তো আমরা দোয়া পড়ে যাচ্ছি, এক্ষুনি তো আমরা একটা পড়ে যাচ্ছি, আমাদের বিপদ দুই দিক থেকেই। সমুদ্রে যদি পড়ে যাই সেখানেও আমাদের আর নিস্তার নেই, আর যদি পিছনের দিকে যাই সেখানেও আমাদের নিস্তার নেই, আমরা এখনই তো বিপদের মধ্যে পড়ে যাচ্ছি। তখন বন্ধুগণ মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হাসবি আল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, আমার আল্লাহই আমার জন্য যথেষ্ট, তিনি অভিভাবক হিসেবে একমাত্র উত্তম অভিভাবক, তিনি এর জন্য ফয়সালা দেবেন, তার কাছে এর জন্য ফয়সালা রয়েছে। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন মূসাকে নির্দেশ দিলেন, তোমার হাতে লাঠি আছে তো, ইদরিবিল বাহর, সমুদ্রের উপর আঘাত হানো, দেখি সমুদ্র কি হয়ে যায়। সমুদ্র রাস্তা খুলে দিল, সমুদ্র পথ খুলে দিল। আমার বন্ধুগণ, আপনি চেষ্টা করতে হবে, ওই পর্যায়ে আসতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনাকে ধর্ণা দিতে হবে। যদি ধর্ণা দেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য আপনার জন্য অবধারিত হয়ে যাবে, বাধ্যতামূলক হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য পেয়ে যাবেন।